এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। একদিন আমিকে সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে হবে, এটাই জীবনের দুঃখ। কিন্তু এই দুঃখ কি বাস্তব নাকি অজ্ঞানতা? আমিত্ব হারানোর এত ভয় কেন? আদেও কি আমিত্ব চিরস্থায়ী যে তাকে আমরা হারানোর ভয় পাই, নাকি আমিত্ব ক্ষণস্থায়ী, অর্থাৎ আমিত্ব কি প্রত্যেক অভিজ্ঞতায় নতুন করে জন্ম নেয়? আমিত্ব যদি ক্ষণস্থায়ী হয় তাহলে তাকে আর হারানোর ভয় পাওয়া উচিত নয়, কারণ আমরা চাই বা না চাই প্রত্যেক মুহূর্তে আমরা আমাদের আমিত্বকে হারিয়ে ফেলছি। আসুন এই আমিত্ব ক্ষণস্থায়ী কি চিরস্থায়ী তার নিসর্গদত্ত মহারাজের কথাতে জানার চেষ্টা করি। তবে তার আগে অদ্বৈত বেদান্ত চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার মধ্যে বিরাজমান চৈতন্যস্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি। এক ভক্ত নিসর্গদত্ত মহারাজকে জিজ্ঞেস করছেন, মহারাজ, জ্ঞাতা বা আমি কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? মহারাজ বলছেন, জ্ঞাতা বা অহং চিরস্থায়ী নয়। জ্ঞানের সাথে সাথে জ্ঞাতার উদ্ভব হয় এবং জ্ঞানের বা জ্ঞেয় বস্তু বা ঘটনার বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞাতা বা আমিরও বিনাশ হয়ে যায়। তবে জ্ঞাতা এবং জ্ঞেয় এই দুই যে শক্তির ভিতর জন্ম নেয় সে কিন্তু সময়ের ঊর্ধ্বে। চিরস্থায়ী বা ক্ষণস্থায়ী কোনো কিছুই তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাদের নিসর্গদত্ত মহারাজের এই কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তাদের একটি উদাহরণ দিচ্ছি। ধরুন একটি পুকুর আছে, শান্ত জল, নির্মল পরিবেশ। আপনি পুকুরটিতে পাথর ছুঁড়ছেন, ফলে ছোট ছোট ঢেউ উঠছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। এখানে পুকুরের জল হচ্ছে চেতনা, যেটা প্রত্যেক জীবের অন্তরে আছে। পাথর বা ঢিলা হচ্ছে পার্থিব জগৎ, যা আপনার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আপনার চৈতন্যরূপ পুকুরে পড়ছে। ফলস্বরূপ যে ঢেউ সৃষ্টি হচ্ছে তা হলো অহং বা জ্ঞাতা। যতক্ষণ উদ্দীপনা থাকে ততক্ষণ ঢেউ অর্থাৎ অহং বা জ্ঞাতা থাকে। প্রত্যেক পাথরের আঘাতে যেমন নতুন নতুন এবং সম্পূর্ণ ভিন্ন ঢেউ সৃষ্টি হয়, তেমনি প্রত্যেক উদ্দীপনা বা জ্ঞানের সঙ্গে সঙ্গে নতুন করে অহং বা জ্ঞাতার সৃষ্টি হয়। আর যখন উদ্দীপনা শেষ হয় তখন হয় গভীর নিদ্রা, যেখানে জ্ঞাতা বা অহং কেউই থাকে না। এবার প্রশ্ন উঠবে যে আমি যদি সবসময় পরিবর্তিত হয় তবে বাস্তবে এমন কেন মনে হয় যে আমি তো একই থাকি, সব কিছুই একই আছে, সব কিছুই আমার মনে আছে, আমি তো পরিবর্তিত হয়নি, আমি তো একই আছি, আমার অহংয়ের তো কোনো পরিবর্তন হয়নি? এর উত্তরে মহারাজ বলছেন, আমাদের স্মৃতি মুছে যায় না। যেহেতু আমাদের স্মৃতি একই থাকে তাই আমরা নিজেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই ব্যক্তি মনে করি, কিন্তু বাস্তবে আমাদের অহং বা জ্ঞাতা সবসময় পরিবর্তিত হচ্ছে। অ্যালজাইমার বা স্মৃতিভ্রংশ রোগীদের দেখলে মহারাজের কথাটি বোঝা যায়। অনেকে দেখবেন কোনো শারীরিক আঘাত বা মানসিক আঘাত বা অন্য কোনো কারণে নিজেদের পরিচয় সম্পূর্ণরূপে ভুলে যায়। অহং যদি সারা জীবন একই থাকে তবে নিজের পরিচয় ভোলা কি করে সম্ভব? অহং যেন এক ক্রমাগত অফিসার পরিবর্তন হওয়া সরকারি বিভাগ। ব্যাংকের ম্যানেজার বারবার পরিবর্তন হলেও আপনার টাকা পয়সা বা আপনার সম্পর্কিত তথ্য বা আপনার ডেটার কোনো পরিবর্তন হয় না। তার কারণ সব কিছুই কম্পিউটার বা পোর্টালে নথিভুক্ত থাকে। তেমনি আমাদের জীবনের ম্যানেজার অহং বারবার পরিবর্তন হলেও আমাদের জীবন একই এবং কন্টিনিউয়াস বা অপরিবর্তিত বা প্রবাহমান থাকে। তার কারণ আমাদের স্মৃতি বা ডাটার পরিবর্তন হয় না। নতুন অহং পুরানো স্মৃতির দ্বারা আমাদের জীবনকে চালিত করে। যেহেতু আমাদের স্মৃতির কোনো পরিবর্তন হয় না, তাই অহংয়ের পরিবর্তন হলেও আমাদের জীবনকে প্রবাহমান জীবনই মনে হয়। বাস্তবে প্রত্যেক মুহূর্তে আমাদের অহংয়ের পরিবর্তন হচ্ছে। তাই বলা যায়
মৃত্যু মানে স্মৃতি ভুলে যাওয়া। অহম তো সবসময় মরছে জন্মাচ্ছে।